হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো আমরা বুয়েট 1920 রিটেন ম্যাথে আমাদের একটা ম্যাথ আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো একটা লিমিটের প্রপার্টি আছে, তাহলে আমাদের বলছে লিমিট এক্স টেন্স টু জিরো আর tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। আমরা যদি এখানে জিরো বসাতে যাই তাহলে আমরা দেখো জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই জিরো, তাহলে আমাদের একটা ইনডিটারমিনেট ফর্ম হয়। সেজন্য আমরা কি করতে পারি, এবার অলসো যদি আমরা এল হসপিটাল রুল ইউজ করতে যাই, সো এটা একটা বড় ম্যাথ ক্রিয়েট করো, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, আমাদের দেখো এটা লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা আমাদের ইয়া থেকে নিউমারেটর থেকে tan x টা আমরা কমন নিতে পারি। tan x কমন নিলে এখানে 1 মাইনাস এখানে থাকবে কি cos x, কারণ tan x দ্বারা এটা যদি আমরা ভাগ করি তাহলে cos x আসে, আর sin x এর tan x দ্বারা ভাগ করলে কি cos x, তাহলে বলছো কি sin নিচে আছে আমাদের sin কিউব x। লিমিট x টেন্স টু জিরো, তাহলে আমাদের tan x কমন, তাহলে আমাদের tan x আর 1 মাইনাস sin x হলো কি 2 sin স্কয়ার x বাই 2, যারা কি সংযুক্ত কোণের তির্যক অনুপাত পড়ছো তারা এটা সহজে ভালো করে বুঝবে। যেমন cos 2a ইকুয়াল টু কি 2 cos স্কয়ার a মাইনাস 1, অলসো cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার a। তোমরা যদি একটু ইন্টারচেঞ্জ করে দেখো তাহলে আমরা এটা সমান সমান এইটি আসে ডিভাইডেড বাই আমাদের কি sin কিউব x, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা জানি দেখো এখানে, তাহলে আমরা লিমিট প্রপার্টিকে আমাদের মাল্টিপ্লাই থাকলে আমরা কি থাকে লিমিট x টেন্স টু আলফা f অফ x g অফ x, এরকম যদি আকারে থাকে তাহলে আমাদের লিমিটটা কি লিখতে পারি, ব্রেক করে লিখতে পারি x টেন্স টু আলফা f অফ x টাইমস লিমিট x টেন্স টু আলফা g অফ x। কোন সময় আমাদের f অফ x এবং g অফ x কি একটা ফাইনাইট ভ্যালু দিব বা নির্দিষ্ট ভ্যালু দিব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখানে দেখো লিমিট x টেন্স টু জিরো tan x ডিভাইডেড বাই x। আমরা জানি লিমিট x টেন্স টু tan x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1, তাই এখানে আমরা একটা x অতিরিক্ত আনছি, তাহলে আমরা এটা এর সাথে দিয়ে দিই ডট লিমিট x টেন্স টু জিরো সাইন কিউব x। তাহলে এখানে কয়টা আমাদের আছে, তিনটা, মানে কি এইরকম লিখতে পারি x হোল ওভার কিউব। তাহলে এখানে কয়টা অতিরিক্ত, তিনটা, এখানে একটা দ্বারা কাটা, তাহলে আমাদের আরো দুইটা আছে, দুইটা কার সাথে মাল্টিপ্লাই, এটার সাথে। তো এই আমাদের যে এখানে 2 আছে, 2টা আমরা বাইরে নিয়ে এলাম। লিমিট x টেন্স টু জিরো, এখানে দেখো আমরা সাইন কি আছে x বাই 2, তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেলটা কি অর্ধেক হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি সাইন x বাই 2, এখানে কি x বাই 2 হোল স্কয়ার। এখানে অতিরিক্ত আমাদের দেখো এটা আমরা ফ্লিপ করে দিলে কত 4, তাহলে আমাদের অতিরিক্ত যেহেতু 4 আছে তো 1/4 করে দিয়ে আমরা কি নিউট্রাল ক্রিয়েট হয়। তাহলে এবার দেখো আমাদের 2 টাইমস এডুকের মান আমরা কত জানি 1, এডুকের মান 1, তাহলে আমাদের 1 টাইমস লিমিট x টেন্স টু কত, আমরা অলসো জানি এটা লিমিটের প্রপার্টি অনুসারে লিমিট x টেন্স টু ইন আলফা g অফ x, মানে f অফ x এর পাওয়ার যদি n থাকে তাহলে আমরা কি এরকম লিখতে পারি লিমিট x টেন্স টু আলফা f অফ x ফুলটার উপরে পাওয়ার দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা পাওয়ারটা কি বাইরে দিতে পারি, তাহলে লিমিট x টেন্স টু জিরো x ওভার সাইন x এর মান 1, তাহলে এখানে আসবে কত 1 পাওয়ার কিউব ডট অলসো এটার ক্ষেত্রে দেখো লিমিট x টেন্স টু জিরো সাইন, এখানে আমরা দেখি এখানে x টেন্স টু জিরো হলে অলসো x বাই 2 ইকুয়াল টু কত 0, তো আমরা এখানে x বাই 2 লাগিয়ে দিতে পারি। তাহলে লিমিট x বাই 2 ইকুয়াল টু 0, x বাই 2 টেন্স টু 0 সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 ইকুয়াল টু 1, আর উপরে একটা স্কয়ার আছে, তাহলে 1 স্কয়ার। আর অলসো আমাদের মাল্টিপ্লাই কিছু 1/4, তাহলে আমরা তাহলে সবগুলো মাল্টিপ্লাই করলে এই 4 উপরে কাটা এই 2, এই 4 কাটলে আমাদের 2 আসে, তাহলে 1/2, তাহলে এটার জন্য রিকোয়েস্ট সলিউশন হলো 1/2 অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান।